স্টুডেন্ট আমাকে সিরিয়াসলি প্রপোজ করেনি, এমনি মজা করে করে আমাকে অনেক, যেরকম আমার একটা ভ্যালেন্টাইন আমি আমার একটা স্টুডেন্টের সাথে একটা ব্যাচের সাথে আমি পালন করেছিলাম, সেখানে ছেলে মেয়ে সব স্টুডেন্টসরা আমাকে প্রপোজ করেছিল, একদম হাঁটু গেড়ে সবাই আমাকে প্রপোজ করেছিল। আই হ্যাভ দ্য পিকচার্স অ্যান্ড ভিডিওস। সো ওইভাবে করে মজা মজা করে আমাকে অনেক প্রপোজ করেছে, বাট সিরিয়াসলি কোনো স্টুডেন্ট আমাকে প্রপোজ করে নাই। আমাদের টিচার স্টুডেন্ট রিলেশনটা ইজ আ ভেরি সুইট। আমার অনেক স্টুডেন্টস আছে হু আর লাইক মাই ফ্রেন্ডস, অ্যান্ড সো আমাদের মানে আমার মনে হয় না যে কোনো স্টুডেন্ট আমাকে ওইভাবে করে সিরিয়াসলি দেখে, বাট মজা করে করে তো অনেক কিছুই বলে। যেরকম কিছু স্টুডেন্টস আমি বলেছিলাম আগেও যে আমাকে ক্রাশ ম্যাম বলে, তো ওগুলো মজা করেই বলে, বাট সিরিয়াসলি কেউ কখনো অ্যাপ্রোচ করেনি। স্টুডেন্ট আছে, মেয়েরা মেয়েরা তো আসে। আমি যখন ক্লাস নিতে যাই সবার আগেই ম্যাম ম্যাম করে আমাকে দেখলে পরে, ইভেন এখনো যদি কি বলে ডাকে, এই যে কিছু স্টুডেন্টস আছে যারা আমাকে ক্রাশ ম্যাম করে, ক্রাশ ম্যাম বলে। তারপরে এটাই এটাই বেশি শোনা যায়। সব স্টুডেন্টস না, কিছু স্টুডেন্টস বেশিরভাগ বলে। কখনোই মেকআপ সুন্দরী আমার স্টুডেন্টসরা বলেনি, বিকজ ওরা আমাকে মেকআপ ছাড়াও দেখেছে, আমাকে নর্মালিও দেখেছে। ইনফ্যাক্ট তারা ভাববেন যে আমি মেকআপ সুন্দরী না। আমাকে আমার সামনাসামনি যারা আমাকে দেখে তারা আমাকে মেকআপ পছন্দ করে না, মেকআপ ছাড়াই বেশি পছন্দ করে। তো আমার স্টুডেন্টরাও এরকম, আর ওরা আমার কাছে উল্টা এসে জিজ্ঞেস করে যে কিভাবে স্কিনের কেয়ার করতে হবে বা হেয়ারের কেয়ার রাখতে হবে। সো ইয়া, I have a very sweet relationship with my students. চুলের কেয়ার, অফকোর্স ইটস অরিজিনাল। একটা মজার ব্যাপার হলো আমার চুল কিন্তু ন্যাচারালি স্ট্রেট অ্যান্ড সিল্কি। সো আমি কখনো রিবন্ডিং বা কিছু করাইনি, কেরাটিনও করাইনি। আমি যেটা করিয়েছি, মাঝে মাঝে পার্লারে গেলে পরে হেয়ার ট্রিটমেন্টস নেওয়া হচ্ছে যখন আমার হেয়ার ফল হয়, অ্যান্ড পিআরপি ট্রিটমেন্ট নিয়েছি হেয়ার ফলকে আটকানোর জন্য। সো এই টাইপের। আমি অনেক কালার করেছিল, সো আমার চুল অর্ধেক হয়ে গেছে, আমার চুল নাই আর বলতে গেলে, মানে অনেকটা কমে গেছে আর কি। বাট চুলের এক্সট্রা কোনো কেয়ার আমি করি না। আর মজার ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম, ছোটবেলায় মেবি যখন আমার 3 বছর বয়স তখন পর্যন্ত আমার চুল কোঁকড়া ছিল নুডলসের মতো। সো 3 বছর বয়সের পরে আমার মা আমাকে শেভ করে ন্যাড়া করে দিয়েছিল। তো ন্যাড়া করানোর পরে আমার সব চুল স্ট্রেট ওঠা শুরু করেছে, এখন পর্যন্ত আমার চুল স্ট্রেট। এমন ধরনের মানুষ আমার পছন্দ। আমার লাইফ পার্টনার হিসেবে আমার সবসময় ভেরি ওয়েল ম্যানার্ড, ওয়েল ডিসিপ্লিন ছেলে পছন্দ সবার আগে। যে একটা ছেলের একটা লেডিকে বা একটা জেন্টলম্যান বিহেভিয়ার যেটা আছে, যে সে তার সাথে থাকা একটা লেডিকে, একটা মেয়েকে বা মায়ের যে জাত আছে তাদেরকে কেমন করে ট্রিট করছে, এটা আমার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তার মেন্টালিটিটা ইম্পর্টেন্ট, যে সে একটা মেয়ে নিয়ে কি চিন্তা করছে। সো সে যেভাবে করে আমাকে ট্রিট করবে, তার ম্যানার্সটা, সেটা পারিবারিক হয়ে থাকে নর্মালি ম্যানার্সটা, আবার এডুকেশনালও ব্যাপার থাকে। সো আমি ম্যানার্সটা সবচাইতে আগে দেখি। অ্যান্ড ওয়েল ম্যানার থাকতে হবে, ওয়েল ডিসিপ্লিন থাকতে হবে, তার লাইফের কোনো কিছু ঠিক নাই, অ্যাম্বিশনস নাই। আমি খুব অ্যাম্বিশিয়াস মানুষ পছন্দ করি, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে, পিছে লেগে থাকবে, এই টাইপের না। সে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, নিজের দুনিয়ায় ব্যস্ত থাকবে। যাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবেসে যাবে, যাকে দিতে হবে পাগলের মতো দিয়ে যাবে, আর যাকে দরকার নাই তাকে এসে পাত্তাও দেবে না। সো এই টাইপের ছেলেদেরকে আমি নর্মালি পছন্দ করি। হাই পার্সোনালিটি, হাই ম্যানার্ড, অ্যান্ড হাইলি ডিসিপ্লিনড।